কেন্দ্রীয় বাহিনী যদি ভোটারদের ওপর গুলি চালায় তাহলে তৃণমূল কংগ্রেসও চুপ করে বসে থাকবে না। কার্যত জনরোষের হুঁশিয়ারি দিলেন অরূপ চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দিয়েছেন অরূপ চক্রবর্তী। বিধায়ক অরূপ চক্রবর্তী আজ ঠিক কি বলেছেন আমরা শোনাবো। গুলি চালায় বাংলার মানুষ সেটা সহ্য করে নেবে না। আমরা সতর্ক করছি বিজেপি কর্মীদের, সিআরপিএফ কে দেখে উস্কিয়ে মানুষের উপর গুলি চালানোর চেষ্টা করবে না। যদি এটা করে থাকেন তার দায়ভার আপনাদের নিতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, 15 দিনের জন্য সিআরপিএফ মিলিটারি আসবে, 15 দিন পর তারা চলে যাবে। বাংলায় আমরা থাকবো, পঞ্চায়েত থাকবে, সমিতি থাকবে, জেলা পরিষদ থাকবে, সরকার থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় চৌধুরী। তন্ময়, আমরা শোনালাম দর্শকদের অরূপ চক্রবর্তীর বক্তব্য। সার্বিকভাবে এই ঘটনার প্রেক্ষিতে জেলার রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই বা এই বক্তব্যকে কিভাবে দেখা হচ্ছে? গতকাল অরূপ চক্রবর্তীর একটি নির্বাচনী পথসভা ছিল সারেঙ্গা বাজারে। এই নির্বাচনী পথসভায় অরূপ চক্রবর্তী কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এর উপর আক্রমণ করেন। তিনি বলেন যে বিজেপির কর্মীদের এক কথায় তিনি হুঁশিয়ারি দেন যে বিজেপি কর্মীরা যাতে সিআরপিএফ বাহিনীকে কোনো রকম যাতে না উস্কানি দেয়, যে সিআরপিএফ বাহিনী বাধ্য হয়ে গুলি চালায়। এরকমই এক কথায় বিজেপি কর্মীদের তিনি হুঁশিয়ারি দেন। এই ঘটনায় এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই জেলার রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ওই বক্তব্য যিনি অরূপ চক্রবর্তী, যিনি তৃণমূলের প্রার্থী রেখেছেন, তিনি বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিএসএফ সীমান্ত পাহারায় রয়েছে, সিআরপিএফ দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলায় রত। এইসব বাহিনীদের রাজনীতির মধ্যে টেনে এনে তাদের ছোট করা হচ্ছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু অরূপ চক্রবর্তীকে আমরা যোগাযোগ করেছিলাম। অরূপ চক্রবর্তী তিনি তার অবস্থানে অনড় থাকেন। তিনি বলেন যে গতবারের ভোটের লাইনে দাঁড়ানো যে 4 জনকে উস্কানি দিয়ে মারা হয়েছিল গতবারে যে কুচকুচিতে, সেই জনরোষ, সেই ঘটনা যদি আবারও ঘটে তো জনরোষ আটকানো সম্ভব নয় বলে তিনি আমাদের মুখোমুখি তিনি সেই দাবিতেই অনড় থাকেন। জেলা তৃণমূল নেতৃত্ব কি তার এই বক্তব্যকে সমর্থন করছে? জেলা তৃণমূল তো উনি, যিনি প্রার্থী হয়েছেন অরূপ চক্রবর্তী, তিনি জেলা তৃণমূলের সভাপতি। তিনি তার বক্তব্য তিনি অনড় রয়েছেন বলে তিনি জানাচ্ছেন। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি তন্ময় চৌধুরী। কি বলছেন বিজেপির জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক শান্তনু সিনহা শোনাবো। যে লোকসভার প্রার্থী, ওনার এই বক্তব্য শুনে ওনাকে আমি একজন নির্বোধ ভাবছি। উনি হয়তো জানেন না যে বিএসএফ সারা বছর ধরে সীমান্তে দেশকে রক্ষা করার জন্য ডিউটি করছে, আর সিআরপিএফ দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে। তাদের রাজনীতির মধ্যে টেনে এনে এইসব কথা বলা, তাদের ছোট করা। আর আমরা বিজেপি দেশের সেনাদের সবসময় সম্মান করি। আর এই জঙ্গলমহলের মানুষকে উনি যে কথা বলছেন যে 15 দিন এরা থাকবে, চলে গেলে আমরাই আছি, এটা অ্যাকচুয়ালি উনি জঙ্গলমহলের মানুষকে ভয় দেখাচ্ছেন। তো এইভাবে ভয় দেখিয়ে ওনারা এখানে একটা সন্ত্রাসের সৃষ্টি করতে চাইছে। কিন্তু এই লোকসভা ভোটে এই জঙ্গলমহলের মানুষ এর যোগ্য জবাব দেবে।